একটু হয়েছে। আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিলাম বান্দরবন থেকে। পথিমধ্যে যশোরের 3 বড় ভাইয়ের সাথে দেখা। ওনারা আছেন আমার সামনে 2 জন, পিছনে 1 জন আছেন। আসলে পথিমধ্যে অনেকের সাথে পরিচয় হয়ে যায় এবং সম্পর্কটা বহুদিন ধরে থেকে যায়। ফেসবুকের কল্যাণে কথাবার্তা হয়, তাদের শেয়ারকৃত ছবি দেখা হয়। এইভাবেই আমাদের সম্পর্কগুলো বেঁচে থাকে, বাইকারদের সম্পর্ক বেঁচে থাকে। বান্দরবনের এই রোডগুলো এত ভয়ানক, আসলে বলে বোঝানো যাবে না। রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে থাকে বিপদ। অত্যন্ত সাবধানতার সাথে চালাতে হয় এবং যে কোনো একজনকে টিম লিডার বানাতে হয়। টিম লিডার যে পূর্ববর্তী সময়ে এর আগে আসছে তাকেই দিতে হবে, তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। ওয়াও, এত চাঁদের গাড়ি কই থেকে আসে? প্রত্যেকটা বাঁকে বাঁকে হর্ন দিতে হয়, নতুবা যে কোনো বিপদ ঘটতে পারে। কারণ রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে বিপদ লুকিয়ে থাকে এবং পাহাড়ি রাস্তায় নিজের লেন ব্যতীত কখনো অন্য লেনে ওঠা যাবে না। শুধু উপরে উঠতে আসি। দেখছেন কি অবস্থা? এটা ক্যামেরাতে দেখে বোঝা সম্ভব না যে এটা কত উঁচু আসলে। এবং বাঁকের সাথে সাথে কর্নারিং ফিল নিচ্ছি। আসলে পাহাড়ে আসার আমার উদ্দেশ্যই কিন্তু এই কর্নারিং। কেন জানো আমার এই জিনিসটাই বেশি ভালো লাগে সবচেয়ে বাইক চালানোর ক্ষেত্রে। জানি এটা বিপদে কিন্তু মানুষের বেশি আগ্রহ থাকে। ওয়াও, সুন্দর ভিউ, অস্থির। সাঙ্গু নদী। এবার হচ্ছে ডাউন হিলে নামতেছি, যেটাতে অবশ্যই ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে। যদি ক্লাচ ধরেন এক্ষেত্রে আপনার ব্রেক গরম হবে, ব্রেক ফেল করে কিন্তু অনেক সময়। সুতরাং এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। এই যে অনেকে চাঁদের গাড়ি নিয়ে এসেছে ঘোরার জন্য। আসলে চাঁদের গাড়ি অনেক ব্যয়বহুল, আবার আপনি যদি 2 জন 3 জন থাকে 2-3 জন নিয়ে রিজার্ভ করে নিতে হবে। অবশ্যই ক্লাচ ধরা যাবে না, থ্রটল ছেড়ে দিতে হবে, হাত পায়ের ব্রেক ধরে নামতে হবে। এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, আর এই লোহার ব্রিজগুলো যখন বৃষ্টি হয় তখন খুবই ভয়ানক হয়। ব্রেক ধরলে ব্রেকগুলো পিছলে যায়। এখানে 2 নাই 3 নাই, যে গিয়ারে হোক উঠতে হবে, ওটাটাই মেন টার্গেট। এবং অবশ্যই অন্ততপক্ষে কর্নারিংয়ে নিজের লেন চেঞ্জ করবেন না। এখানে পাহাড়ি ড্রাগন ফল, আনারস বিক্রি করতেছে। ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। দেখেন ভিউ। পাওয়ার লস করেছি ভিউ দেখাতে গিয়ে। দিস ইজ টোটালি অসম। ওয়াও,
একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। দেখেন মেঘগুলো কত কাছে দিয়ে যাচ্ছে, অসাধারণ। এখানে পাহাড়ে আসার পরে অনেক সময় কান বন্ধ হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। এই বিষয়টা কিন্তু হয়, এটা বাতাসের চাপের কারণে। ও কত উঁচু! একটু ইয়ে হয়েছে, স্লিপ কেটে গেছে। পাহাড়ে এসে আমার প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। যেহেতু মাটি ছিল, এই কারণে এই অবস্থাটা হয়েছে। যত উপরে উঠতেছি তত ঠান্ডা লাগতেছে, এটা হচ্ছে মেঘের কারণে। উফ, সেই সেরা রে, উপরে মেঘ, সেই অস্থির একটা ভিউ। দেখতে পাচ্ছেন উপরে মেঘ উড়ে যাচ্ছে, অসাধারণ ভিউ, অসাধারণ। কত কাছ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, ক্যামেরায় ঠিক মতো বুঝতে পারবেন কিনা জানি না। এই কারণে পাহাড়ে বর্ষায় আসা, কারণ বর্ষাতে প্রচুর মেঘ পাওয়া যায় আর আপনি মেঘের মধ্যে থাকতে পারেন। আপনি ট্যুরে যদি আসেন এই ফিলটা অবশ্যই পাবেন, তবে আপনি চাঁদের গাড়িতে আসলে একরকম ফিল পাবেন, আর নিজে বাইক নিয়ে আসলে আর একটা ফিল পাবেন। আসলে সর্বোচ্চ ফিল হচ্ছে এইটাই, নিজে বাইক নিয়ে আসা, এর থেকে বড় ফিল নাই। নিজে রাইড করে নিজে আসতেছেন, এটা নিজের কাছে ভালো লাগে এটা। হ্যাঁ, ভয় আছে অবশ্যই, পাহাড়ি রাস্তায় ভয় আছে, এটাই স্বাভাবিক না? যেখানে সুন্দর ভিউ আছে সেখানে ভয় আছে, এটাই তো স্বাভাবিক। দেখেন কতটুকু খাড়া উঠতে হচ্ছে, বিষয়টা বলে বোঝানো যাবে না আর কি। এই যে মেঘ, একেবারে হাতের নাগালে মেঘ। ইনশাল্লাহ রাস্তার উপরে মেঘ পাবো, খুব দাঁড়াতে ইচ্ছা করতেছে, কিন্তু ভাইরা তো টান দিচ্ছে খুব। সেই মেঘ মেঘ মেঘ, ও এইবার সম্পূর্ণ মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা। এখানে দাঁড়ানো উচিত। এভরিওয়ান, এখন আমরা আছি হচ্ছে যাত্রী ছাউনিতে, একটা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের একটা যাত্রী ছাউনি। এখানে বেশ কিছু সময় মেঘের ভেতর দিয়ে আমরা রাইড করলাম। এখন পাহাড় দেখানো সম্ভব না, কারণ হচ্ছে মেঘে ভরপুর পাহাড়, শুধু সাদা আর সাদা, আমাদের ভেতর দিয়ে মেঘ যাচ্ছে। আসলে বলে বোঝানোর মতো অনুভূতি না, যখন পাহাড়ে আসবেন তখন এই অনুভূতিটা বুঝতে পারবেন। আর যদি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে অনুভূতিটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। অসাধারণ অসাধারণ ভিউ, বলার মতো না। জানি না কতটুকু সময় এভাবে চালাতে হবে, এটা বৃষ্টি বলা চলে না আর কি। ওয়াও, এনারা সাইকেল নিয়ে আসছে, এটা খুবই দুঃসাহসিক এক কাজ। যেটা অনেক সুন্দর, আসলে ভালো লাগার মতো, যার তার দ্বারা সম্ভব না যে সাইকেলে
পাহাড় ভ্রমণ করা অসম্ভব ব্যাপার। অসম্ভবকে তারা কয়েকজন তরুণ সম্ভব করছে। আমাদের থেকেও তাদের ট্যুরটা বেশি অ্যাডভেঞ্চার। আসলে বৃষ্টির কারণে ব্রেক ধরতে ভয় লাগতেছে। কি একটা অবস্থা। পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চিম্বুক পাহাড়ে চলে এসেছি। প্রতিমধ্যে বৃষ্টি ধরছে, কিছুটা ভিজে গেছি। এখানে আমরা ব্রেক দিয়েছি, চা খাবো। এরপরে যদি বৃষ্টি থামে এখানে একটু ভিউ দেখব চিম্বুক পাহাড়ের। এরপরে আবার রওনা দেব থানচির উদ্দেশ্যে। আমরা এখন চিম্বুক পাহাড়ে উঠতেছি। চিম্বুক পাহাড়ে এখানে গেটটা হচ্ছে চিম্বুক পাহাড়ের গেট। এটা যে ভিউ একটা পাইছি বর্ষাকালে আসার কারণে এই ভিউটা পাইছি। আমরা কিন্তু সম্পূর্ণ মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক 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 সুন্দর, বলে বোঝানোর মতো না। আমরা 4 জন আছি, 4 ভাই ব্রাদার, আমাদের যশোরের ভাই ব্রাদার এগুলো। তা বর্ষাকালে আসার কারণে মেঘটা ভালো পাওয়া গেছে। হাঁটতেছি, পাহাড়ে উঠতেছি। বাইকের জন্য এক্সট্রা 10 টাকা ফি নিয়ে যদি আনতে দিতাম ভালো হইতো। ওই যে একটা ইয়ে আছে না, ভিডিও দেখছেন না, যে ঘটনা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য পাহাড়ে গেলাম, গিয়ে দেখেছি শারীরিক স্বাস্থ্যের অবস্থাও খারাপ। সে অবস্থা হয়েছে। বাইক চালাই চালাই এমন হয়ে গেছে যে পিছনে ভাত দিলে হবে না। ঠেলছে দেখে তুমি যে পিছনে ভাত দিচ্ছ। কোনে পিছনে ভাত দিচ্ছি। অসাধারণ ভিউ। নিচের ভিউ পাওয়া যাবেন না, নিচের ভিউ পাবেন না। হ্যাঁ, মেঘের কারণে একটা ভিউ নিতে গেলে আরেকটা ভিউ মিস করতে হবে, এটাই স্বাভাবিক। এখানে চিম্বুক পাহাড়ে আছি। এখানে একটা বড় গাছ আছে, অনেক বড়, বিশাল। চিম্বুকে আসার পরে কিছুটা বৃষ্টি শুরু হয়েছে, আর মেঘ যে পরিমাণ আসছে বলার মতো না। স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সাদা সাদা সম্পূর্ণ মেঘে ঢেকে গেছে, আর হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। আর মেঘ থাকার কারণে আমরা প্রপার ভিউটা আপনাদের দেখাতে পারতেছি না। নিচে যে ভিউগুলো, পাহাড়ের ভিউগুলো, দুটার অভিজ্ঞতা 2 রকম। ধরেন যদি মেঘ না থাকতো সুন্দর একটা ভিউ দেখানো যেত, আর মেঘের কারণে কিন্তু ভালো লাগে। কারণ মেঘ দেখার জন্য, মেঘের মধ্যে হাঁটাচলা করার জন্য, মেঘের মধ্যে রাইড করার জন্য কিন্তু আমরা পাহাড়ে আসি। বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু পাহাড়ে অনেক রিস্ক থাকে, তারপরেও আমরা আসি। রাস্তাগুলো পিচ্ছিল থাকে। আমরা হচ্ছে এরপরে আবার থানচির উদ্দেশ্যে রওনা দেব। পথে নীলগিরি পড়বে, নীলগিরিতে কিছুটা সময় অতিবাহিত করব। এরপরে আবার রাইড শুরু করে থানচিতে যাব, এটা হচ্ছে প্ল্যান। আর আমার সাথে যশোরে যে 3 জন ভাই আছে, ওনারা সম্ভবত আজকেই তিনদুতে যাবে। ওরা তিনদুতে নাইট স্টে করতে পারে, হয়তো আমিও ওনাদের সাথে যেতে পারি। তবে বলতে পারতেছি না আসলে ওনাদের সাথে যাব কি না, তিনদুতে যাব কি না এখন বুঝতে পারতেছি না। কারণ থানচিতে থাকার আমার প্ল্যান ছিল। এই সাইডে কিছু ভিউ আছে, এগুলো দেখতে যাচ্ছি। আসলে মেঘের কারণে কোনো ভিউই দেখতে যাচ্ছি না যদিও। ডাইরেক্ট অরিজিনাল বৃষ্টি ভাই, কোনো ইয়ে দেওয়া নাই, ফরমালিন দেওয়া নাই।
আমরা চিম্বুক পাহাড় থেকে নেমে যাচ্ছি, সবাই নামতে না চাইলেও নেমে যাচ্ছে। কি বলেন ভাই, ঠিক কি না? বেশি ঠেলা দিবেন না, ওবায়দুল গাছের মতো পড়ে যাবে। প্রচুর মেঘ, প্রচুর মেঘ, প্রচুর বৃষ্টি। এত বৃষ্টিতে ঘুরে মজা পাওয়া যায় না। কি বলেন? ভিজে মজা পাওয়া যায়। শরীর খারাপ করবে ভিজে। এখন যদি এই বৃষ্টি চলে যাওয়ার পরে আকাশটা ক্লিয়ার হয়ে যায় তাহলে ভিউটা আরও অনেক সুন্দর আসে। আর বৃষ্টির পরে ভিউটা বেশি ভালো আসে। দেখি বৃষ্টি থামে কি না।